আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণে আমরা জানব আখতারুজ্জামান ইলিয়াসের অমর উপন্যাস চিলেকোঠার সেপাই সম্পর্কে। ভাবুন তো ১৯৬৯ সালের উত্তাল ঢাকা। কারফিউ আর গুলির শব্দের পটভূমিতে লেখা এই উপন্যাসটি কিন্তু কেবল কোনো সাধারণ রাজনৈতিক গল্প নয়, বরং এটি মধ্যবিত্তের মনস্তাত্ত্বিক বিচ্ছিন্নতা আর শোষিত মানুষের রাজপথে নেমে আসার এমন এক নিখুঁত বুনন যা আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদম আটকে রাখবে। প্রথমত চলুন প্রধান চরিত্র ওসমান গনির কথায় আসি। ওসমান একজন ছাপোষা মধ্যবিত্ত কেরানি, যে নিজে রাজপথের মিছিলে যায় না, বরং পুরান ঢাকার এক জরাজীর্ণ বাড়ির চিলেকোঠার জানালার গ্রিল ধরে কেবল বাইরের আন্দোলন দেখে। ১৯৪৭ সালে দেশভাগের ট্রমা আর মানসিক বিচ্ছিন্নতা তাকে ভেতর থেকে এমনভাবে কুড়ে কুড়ে খায় যে ওর ভেতরে সবসময় সিজোফ্রেনিয়ার এক ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক যুদ্ধ চলতে থাকে। দ্বিতীয়ত, ওসমানের ঠিক উল্টো দিকেই আছে হাড্ডি খিজির এবং নিম্নবর্গের অদম্য প্রতিরোধের গল্প। খিজির হল রিকশা গ্যারেজের এক মিস্ত্রি, যার হাতে সবসময় রেঞ্জ বা স্ক্রুড্রাইভার থাকে। চরম শোষিত এই মানুষটা মহাজনের শোষণ আর রাষ্ট্রযন্ত্রের বুট দুটোর বিরুদ্ধেই একদম ভয়হীনভাবে রুখে দাঁড়ায়। আর হ্যাঁ, শহরের এই আন্দোলনের সমান্তরালেই কিন্তু উত্তরবঙ্গের গ্রামে সাধারণ কৃষকরাও জোদ্দারদের বিরুদ্ধে খড়গ হাতে অস্তিত্ব রক্ষার সংগ্রাম চালিয়ে যায়। অবশেষে উপন্যাসের রোম খাড়া করা ক্লাইম্যাক্স এবং জাদুকরী বাস্তবতার ব্যাপারটা আপনাকে রীতিমতো মুগ্ধ করবে। কারফিউ ভেঙে রাজপথে নামা হাড্ডি খিজির যখন পুলিশের গুলিতে নিহত হয়, তখন তার প্রেতাত্মা সোজা ওসমানের চিলেকোঠায় এসে আশ্রয় নেয়। মৃত খিজিরের ভূত ক্রমাগত জ্যান্ত ওসমানকে ডাক দিতে থাকে মধ্যবিত্তের শেকল ভাঙার জন্য, যার ফলে ভূতগ্রস্ত ওসমান শেষমেশ নিজের খোলস ভেঙে বেরিয়ে এসে রাজপথের অগণিত মানুষের বিশাল মিছিলে মিশে যায়। চাকরি পরীক্ষা রিলেটেড মনে রাখার মতো এমন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন।